পরিষ্কার খামার মানেই সুস্থ মুরগি, আর সুস্থ মুরগি মানেই সফল খামার। আপনার খামারের মুরগি যদি সুস্থ না থাকে তাহলে আপনি খামার করে কখনোই লাভবান হতে পারবেন না। আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি লেয়ারের শেডের সামনে। এর আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম আমরা পুকুর খননের কাজ শুরু করেছি। আলহামদুলিল্লাহ আমাদের পুকুর খনন করা প্রায় শেষের দিকে। আজকে আমরা ঘর পরিষ্কার করে আমরা বিষ্ঠাগুলো নতুন পুকুরে স্থানান্তর করার চেষ্টায় আছি। আমরা এই জন্য প্রথমে আমরা খামার থেকে পুকুর পর্যন্ত যে নালা তৈরি করেছি সেই নালার মুখে আমরা পাইপ বসিয়ে দিচ্ছি। সরাসরি বিষ্ঠাগুলো পুকুরে নামানোর চেষ্টা করি, তাহলে পুকুরের পাড় ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা আছে, যার কারণে আমরা কোনো প্রকার ঝুঁকি নিচ্ছি না। আমরা সুন্দরভাবে আমাদের আগে যে ছোট পুকুরে যে পাইপটি ছিল আমরা সেই পাইপটি সেখান থেকে উঠিয়ে নিয়েছি এবং সেটিকেই আমরা নতুন করে পুকুরের মাথায় সেট করে দিচ্ছি, যেন আমরা সুন্দরভাবে বিষ্ঠাগুলো পুকুরে নামাতে পারি এবং পুকুরের পাড়গুলো অক্ষত অবস্থায় থাকে। যদি পুকুরের পাড় ভেঙে যায় তাহলে বর্ষার সময় কিন্তু সেটি আর ঠিক করার কোনো উপায় থাকবে না, আমরা সেটিকে ঠিক করতে পারবো না। আমাদের তাই সতর্কতা অবলম্বন করতে হবে। আমরা সুন্দরভাবে পাইপটিকে সেট করে নেওয়ার পরে পাইপের মাথায় একটু ফিতা বেঁধে দিয়েছি, যেন পাইপ থেকে পানি এবং বিষটাগুলো সুন্দরভাবে পুকুরে নামতে পারে। পানি এবং বিষটা পুকুরে নামতে কোনো প্রকার যেন অসুবিধা না হয়। আমরা পাইপ বাঁধার পরে আমাদের যে ড্রেনে হালকা বিষটা ছিল সেই বিষটাগুলোকে আমরা উঠিয়ে স্থানান্তর করেছি এবং পুরো লাইনটিকে আমরা ক্লিয়ার করেছি। পুরো নালা আমরা একদম পরিষ্কার করার পরে আমরা ঘরের ভিতরে এসেছি। ঘরের ভিতরে আসার পরে আমরা সুন্দরভাবে পুরো ঘর পরিষ্কার করে নিচ্ছি, একদম নতুন ঝকঝকে করে নিচ্ছি। মুরগির ঘর যত বেশি পরিষ্কার রাখা যাবে মুরগিগুলো তত বেশি সুস্থ থাকবে, আর সুস্থ মুরগি মানে সফল খামার। আপনার খামারের মুরগি যত বেশি সুস্থ থাকবে আপনি খামার করে তত বেশি সফলতা অর্জন করতে পারবেন এবং আপনার সফলতার রাস্তা খুবই সহজ হবে। আপনার মুরগি যদি অসুস্থ হয়ে যায় তাহলে কিন্তু আপনি খামার করে লোকসানের শিকার হবেন এবং আপনার খামার বন্ধ হয়ে যেতে পারে। তাই আপনি পুরো সতর্ক থাকবেন এবং প্রতিনিয়ত মুরগির ঘর পরিষ্কার রাখার চেষ্টা করবেন। আমরা যেমন প্রতিনিয়ত ঘর পরিষ্কার রাখার চেষ্টা করি, ছোট পুকুর থাকার কারণে আমরা কিন্তু প্রতিদিন ঘর পরিষ্কার করতে পারতাম না, একদিন পর পর ঘর পরিষ্কার করতে হতো। এখন আমরা এই জন্য বড় আকারে পুকুর খনন করেছি। আমরা এই পুকুরে পাঙাশ এবং মাগুর মাছ ছেড়ে দেব, যেন আমাদের এই বিষটাগুলো খেয়ে মাছগুলো বড় হতে পারে এবং আমরা সেখান থেকে বাড়তি কিছু আয় করতে পারি। খামার করার আগেই আপনারা পুকুর খনন করে নেবেন, এতে আপনারা অতি সহজে ঘর পরিষ্কার করতে পারবেন এবং মুরগিকে সুস্থ রাখার সকল ব্যবস্থা করতে পারবেন, আর আপনার মুরগিগুলো খুবই সুস্থ থাকবে ইনশাআল্লাহ। যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।